এখানে আমরা তো স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলছি এবং স্বৈরাচার বিপক্ষে কথা বলছি। এখানে এখনো কে বিএনপি, কে জামাত, কে অমুক দল, এই উদ্দেশ্যে আমরা কথা বলছি না। যে জনগণ যাকে ভালোবাসে তাকে ভোট দিবে, তাই না? সে নির্বাচন চাইতে পারে, একটা সরকার নির্বাচন চাইতে পারে। হ্যাঁ, দেশে ভোটের জন্য তো এত আন্দোলন, এত কিছু, তাই না? এরপর তো আমি কিছু বলতে চাই, আমি সবাইকে বলবো যে কাউকে উদ্দেশ্য করে কথা না। এখন এখানে একটা কথা হচ্ছে, অনেকেই বলতেছে যে ভবিষ্যতে যদি কোনো দল বা কোনো সংগঠন যদি এই ধরনের ফ্যাসিবাদী আচরণ করে, তাদেরও একটা উদাহরণ এটা রেখে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা জনগণ ঠিক হ্যাঁ, সেটা জনগণই ঠিক করবে। তারা তো আসলে উদ্দেশ্য করে কি বলতেছে যে বিএনপি এরকম করবে? উনি তারেক রহমানের কথা নাম বলে দিলেন। কি বলতে হবে? উনি বলছে তারেক রহমান নির্বাচনের জন্য বলতেছে, বারবার এই ধরনের কথা বলতেছে। হ্যাঁ, নির্বাচন হয়ে যাক, নির্বাচন হয়ে যাক, এই যে উদ্দেশ্য করে কথা বলা যাবে। এখানে আমরা সবাই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কথা বলছি। সে যেই হোক, যেই ক্ষমতায় আসুক, যেই আসুক, ক্ষমতায় আসুক, যেই আসুক, বিএনপি হলেও বিএনপির বিরুদ্ধে মানুষের করবে। আসলে এরা স্বতঃস্ফূর্তভাবে এরা আসছে, যাদের মানে নিম্ন শ্রেণীর লোক, যাদের আয় রোজগার কম আছে, তারা চিন্তা করে এইখানে একটা ভাঙচুর হয়েছে বা এটা এখান থেকে এটা যে কেউ নিয়ে যাবে, আমরাও কিছু কিছু নিয়ে যাই। গরিব শ্রেণী যারা আছে, যারা তারা ওই ফুর্তিতে আনন্দে ওরা এইসব কাজগুলি করতেছে। ওরা ভাঙছে, ওরা আসলে এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এটাকে মাটিতে মিশাই দিবে, এটাই ওদের মানে কাজ। এবং ওরা মনে করতেছে এখনই উত্তম সময় যে এটাকে মাটিতে মিশাই দেওয়া, যাতে ফেসিবাদের আর কোনো পুনর্জন্ম না হয়। কষ্ট করে এসেছেন দেখলাম, মানে এত অসুস্থতা থাকার পরও আসলে কেন আসলে? এখন ধরেন অসুস্থতা, এটা তো আসলে দুর্ভাগ্যের বিষয়, এটা তো আর ইচ্ছাকৃতভাবে হয়নি। একটা অ্যাক্সিডেন্ট মানুষের লাইফে হয়, কিন্তু এই ঘটনাটা তো আর ফিরে আসবে না ভাই। হ্যাঁ, এটা তো একটা বিরাট ইতিহাস আমাদের জন্য। তো অসুস্থতা যতই থাকুক, যাই থাকুক, আমি গতকালকে পরশুদিন আসতে চেয়েছিলাম, আমার বাসার মানুষজন দেয় নাই, যে মানে প্রচণ্ড ভিড়। হ্যাঁ, কী থেকে কী হয়ে যায়, একেই তো আমার পায়ে সমস্যা আছে, কিছু মানে কমপ্লিকেশনস আছে, যে জন্য। তারপরে আমি ভাই নিজেকে ধরে রাখা যায় না, এটা হচ্ছে সত্যি কথা। যত অসুস্থতায় থাকুক, এই যে আসার পরে আমি যখন এখানে এই যে ওইদিকে রিক্সা থেকে নামলাম, একজন 85 বছর, আমি আন্দাজে যা বুঝলাম ওনার বয়স 85 বা তার থেকে বেশি হবে, বয়স্ক একজন দাদার বয়সী, নানার বয়সী একজন লোক। উনি যদি ওই মাথা থেকে মেইন রোড থেকে হাঁটতে 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 এইদিকে আসতে পারে, তাহলে সেই জায়গায় তো আমার জন্য, মানে উনি আমার দাদার বয়সী, সে জায়গায় আমি কেন পারবো? থ্যাংক ইউ। ভাইয়ার সাথে একটু কথা বলতে চাই। আমি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা রড কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার। সো হোয়াট আই এম টেকিং ইজ আ মেমেন্টো। ওই সময়কার রড দেখেন, এই রডগুলো কিন্তু রিপ না, তারপরে এত বড় একটা বিল্ডিং এর লোড কিন্তু নিচ্ছে। সো আই এম টেকিং ইট অ্যাজ আ মোমেন্টো, আই এম টেকিং ইট অ্যাজ আ সিম্বল অফ রেভলিউশন। একটা স্মৃতির অংশ হিসেবে থেকে যাক যে 32 নম্বর রড, মানুষের যে জমা ক্ষোভ এত বছরের, সেটা এইভাবে বহিঃপ্রকাশ হবে। মানে বলে না আল্লাহর বিচার, সেটা এভাবে বহিঃপ্রকাশ হবে, যেটা 6 মাস আগে আমরা চিন্তা করতে পারি না। আল্লাহর বিচার দেখেন, আল্লাহ কিভাবে আমাদেরকে দেখায় দিবে। এক্স্যাক্টলি, যে মানে জাজমেন্ট কিভাবে ডেলিভার হয়, এবং সেই জাজমেন্টের একটা অংশ, একটা মেমেন্টো আমি নিয়ে যাচ্ছি এখান থেকে, যেটা সারা জীবন থাকবে। হয়তো আমার পরের জেনারেশনকে পাস অন করবো অ্যাজ আ সিম্বল, যে দিস ইজ আ সিম্বল দ্যাট হাউ জাজমেন্ট ক্যান বি পাসড, হাউ গডস জাজমেন্ট ক্যান বি বিস্টোড। সো দ্যাটস ওয়াই আই এম টেকিং দিস রড আর কি। থ্যাংক ইউ।